মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ বলেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যে ব্যক্তিকে আমি গুনাহগার দেখেছিলাম, পাপী দেখেছিলাম, সেই ব্যক্তিকে আমি আজকে আবার সকালবেলা দেখতে পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওগো মুসা, ওই মুসা শোনো না, কালকে তুমি যে ব্যক্তিকে গুনাহগার দেখেছো, ওই ব্যক্তি জানো তুমি যখন বলেছো এ গুনাহগার ব্যক্তি, এ পাপী ব্যক্তি, তুমি দুনিয়া থেকে চলে যাও, না হয়তো আল্লাহ তোমার জন্য দুনিয়াতে আযাব দিবে। ওই আমার গুনাহগার ব্যক্তি তোমার সামনে দিক থেকে দৌড়িয়ে গিয়ে জঙ্গলের মধ্যে গিয়ে বাবা আমার কাছে যেন দুহাত তুলে দোয়া করতে লাগলো, ওগো আল্লাহ, আমি বড় গুনাহগার, আমি বড় পাপী, আমি বড় মহাতাপী। ওগো আল্লাহ, আমি যা গুনাহ করেছি একমাত্র আল্লাহ তুমি ছাড়া আর কেউ দেখেনি, দুনিয়ার কোনো মানুষ দেখেনি। ওগো আল্লাহ, আমি হলাম তোমার বান্দা। আল্লাহ, আমরা যদি গুনাহ করতে ভালোবাসি, আল্লাহ যদি আমাদের গুনাহ পাহাড়ের মতো উঁচু হয়ে যায়, আল্লাহ তোমার কাছে রহমত দয়ার সাগর তার চাইতে অনেক বড়। ওগো আল্লাহ, আমি নিজের দিল থেকে আল্লাহ ক্ষমা চাইছি। আল্লাহ, আমি নিজে আল্লাহ তওবা করছি। আল্লাহ, আমি আর জীবনে গুনাহ করব না। আল্লাহ, আমার যা কিছু গুনাহ হয়েছে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, যখন এইভাবে ওই গুনাহগার ব্যক্তি বাবা আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই বান্দার সমস্ত গুনাহ খাতাগুলি আল্লাহ মাফ করে দিয়ে তাকে আল্লাহ সর্বোচ্চ সব চাইতে নেককার বানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, তাই বোঝা গেল যে আল্লাহ আমাদের দয়ার সাগর, রহমতের সাগর। আল্লাহ, আমরা যদি গুনাহ করতে ভালোবাসি তো আল্লাহ মাফ করতে ভালোবাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি গুনাহ পাহাড়ের মতো উঁচু করে ফেলি তো আল্লাহর কাছে আমাদের পাহাড়ের চাইতে দয়ার সাগর তার অনেক বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, মুআজ্জাজ সামাইনে কিরাম, তাহলে বোঝা গেল যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিল থেকে, অন্তর থেকে একবার তওবা করে আল্লাহর কাছে দোয়া করবে, দুহাত তুলে দোয়া করে চোখের পানি ফেলে ফেলে কাঁদবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া সবচাইতে আগে কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এক ব্যক্তি, তিনজন ব্যক্তি ছিলেন বাবা। ওই তিনজন ব্যক্তি এক জায়গাতে তারা যাচ্ছিলেন, যাওয়ার সময় আল্লাহর হুকুমে, আর দেখবেন আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকে আল্লাহ বেশি শাস্তি দেয়। আল্লাহ যাকে বেশি ভালোবাসে আল্লাহ তাকে সবচাইতে বেশি কষ্ট দেয়। সে দেখে আমার বান্দা আমাকে ভুলে গেছে না মনে করেছে, আমাকে দিলের মধ্যে রেখেছে না দিল থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য, আল্লাহ তাকে পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাকে কি করে, তাকে কষ্টের মধ্যে ফেলে রাখে। বাবাজি ভাইয়ারা, আমার মা ও বোনেরা, ওই তিনজন ব্যক্তি এমন এক জায়গাতে যাচ্ছিলেন, তিনারা যাওয়ার সময়
আল্লাহর হুকুমে আসমান থেকে বৃষ্টি পড়তে লাগলো, বৃষ্টি পড়তে লাগলো। এমন বৃষ্টি হলো, বৃষ্টির সঙ্গে সঙ্গে বড় বড় পাথর পড়তে লাগলো, বড় বড় আপনার পাথর পড়তে লাগলো। ঝড় আরম্ভ হইতে লাগলো। এমন ঝড় হয়ে গেল, ওই তিনজন ব্যক্তি যেখানে ছিল ওখানে কোথাও আশেপাশে কোথাও কোনো বাড়ি ছিল না, গাছপালা ছিল না, কোনো মানুষের কোনো ছায়া ছিল না। ওই তিনজন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আর বলতে লাগলেন, ওগো আল্লাহ, আমরা এই বৃষ্টির মধ্যে এখন কোথায় যাব, এখন আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে, আল্লাহ পাকের অর্ডারে একটা বিশাল বড় পাহাড় যেন ভেঙে চলে আসলো। আর যখন ওই পাহাড়টাকে ভেঙে চলে আসলো, ওই পাহাড়ের মধ্যে একটা বিশাল বড় গর্ত রয়েছে। আর ওই গর্তের মধ্যে ওই তিনজন ব্যক্তি যখন ওই পাহাড়ের উপরে লাফ দিয়ে ওই গর্তের মধ্যে ঢুকে গেলেন, আর একটা পাথর আল্লাহর হুকুমে একটা আসমান, একটা পাহাড়কে অনেক বড় পাথর ভেঙে ওই যে গর্তটা ছিল, আর ওই গর্তের মধ্যে তিনজন ব্যক্তি কিন্তু ঢুকে আছেন। আর ওই গর্তের মধ্যে একটা বিশাল বড় পাথর এসে ওই গর্তের মুখটা যেন বন্ধ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে সালাত, নারায়ে হায়দারি। এবার ওই তিনজন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, ওগো আল্লাহ, একমাত্র আমরা ছায়ার নেওয়ার জন্য, আশ্রয় নেওয়ার জন্য এই পাহাড়ের গর্তের মধ্যে ঢুকলাম, আর আল্লাহ আপনি আমাদের এই পাহাড়ের মুখটাকে আপনি আল্লাহ বন্ধ করে দিলেন। আল্লাহ, আমরা এই মুখ থেকে কি করে উদ্ধার পাবো? এবার ওই তিনজন কিন্তু বলা বলি চালু করে দিল। এ বলছে তুমি বলো, এ বলছে তুমি বলো, তুমি আল্লাহর কাছে দোয়া করো। তুমি এমন দুনিয়াতে কি কাজ করেছো? তুমি এমন দুনিয়াতে কি নেক কাজ করেছো যে তোমার দোয়া যদি একবার করে নাও, হয়তো আল্লাহ পাকের হুকুমে এই পাথরটা সরে যাবে। প্রথম একজন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, ওগো আল্লাহ, আমি দুনিয়ার মধ্যে কোনো ভালো কাজ করিনি, আমি ভালো কাজ কোনো করিনি, আমি একটা কিন্তু ভালো কাজ করেছি। সেই ভালো কাজটাকে আমার বাড়িতে অনেকটা মজুরি কাম করত, অনেকটা লোক কাম করত, আর ওই লোকগুলোকে আমি ভালো করে পেট ভর্তি করে 3 টাইম খাবার দিতাম। আর ওই লোকগুলোকে আবার আমি প্রত্যেক দিন, মাসে হোক সপ্তাহে হোক, আমি সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দিতাম। একটা লোক জানো বাবা, একটা লোক জানো আমার দিন মজুরির টাকাটা না নিয়ে তিনি কিন্তু চলে যায়। আমি তিনার 200 টাকা নিয়ে আমি তার জন্য আমি রেখে দিয়েছিলাম। অনেক টাকা খোঁজাখুঁজি করলাম, কিন্তু তার টাকা আমি কিন্তু খাইনি। ওগো আল্লাহ, তার 200 টাকা দিয়ে আমি তার জন্য 200 টাকা দিয়ে আমি বাড়ি করলাম, জায়গা কিনলাম, জমি করলাম, অনেক কিছু আমি তার টাকাতে অনেক কিছু আমি ব্যবসা বাণিজ্য করলাম। ওগো আল্লাহ, ওই ব্যক্তি যেন বাবা 8-10 বছর পরে ওই মালিকের কাছে চাইতে আসছে আর বলেন, ওগো মালিক, আমি আপনার বাড়িতে 10 বছর আগে আমি আমার কাজের টাকা পাইনি। ওগো মালিক, আপনি আমাকে টাকাটা দিয়ে দিন। ওগো আল্লাহ, ওই ব্যক্তি বলেন, ওগো আল্লাহ, আমি তার 200 টাকা নিয়ে আমি অনেক বড় জায়গা কিনেছি, আমি অনেক বড় তার টাকা দিয়ে ব্যবসা করেছি। ওগো আল্লাহ,
আমি তার 200 টাকার বদলে আমি তাকে বললাম তোমার 200 টাকার বদলে আমি যা কিছু করেছি, যা কিছু কামাই করেছি সব কিছুই তোমার। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কিছুই তোমার। এরকম মালিক আমাদের গ্রামে বা আমাদের দিকে কি কেউ কি আছে? নাই নাই কেউ নাই। সামান্য যদি কেউ 10টা টাকা রাস্তার মধ্যে পড়ে থাকে তো বলার কেউ নাই, নিজের পকেটে ভরে নেবে। কিন্তু দেখুন ওই ব্যক্তি কেমন ছিলেন, ওই নেককার ব্যক্তি কেমন ছিলেন। ওই ব্যক্তি বলছেন আল্লাহ আমি এর চাইতে আর ভালো কাজ করিনি। যখন আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া করার সঙ্গে সঙ্গে যখন শেষ হয়ে গেল একটু পাথরটা সরে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু পাথর সরে গেল। এবার দুজনা আছে, আরেকজনকে বলছে এবার তুমি তোমার পালা, তুমি একটু দোয়া করো, যদি তোমার দোয়াতে পাথরটা যদি সরে যায়। আবার ওই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, ও আল্লাহ, আল্লাহ গো আমি দুনিয়াতে কোনো ভালো কাজ করিনি। ওগো আল্লাহ আমি কোনো দুনিয়াতে ভালো কাজ করিনি। ওগো আল্লাহ আমার বাড়ির সামনে আমার কাকার মেয়ে, তার মা নাই, তার বাবা নাই, দুজনই তারা মারা গিয়েছিলেন। আমার চাচাতো বোন যেন বাড়ির মধ্যে একা ঘুমিয়েছিল। আমি ওই আমার চাচাতো বোনের কাছে গিয়ে আমি বললাম, ওগো বোন আমার একটা তুমি কথা শোনো, তোমার তো মা নাই, তোমার তো বাবা নাই, তুমি একটু আমার সাথে আমার মনের আশাটাকে তুমি পূরণ করো। ওই বোন বলে, ওরে ভাই তুমি জানো আমার মা নাই, আমার বাবা নাই, আমার দুনিয়াতে কেউ নাই, কিন্তু আমার এই ঘরের মধ্যে কেউ না দেখিলে একজন কিন্তু দেখছেন। ওগো ভাই সে হচ্ছেন আমার আল্লাহ। এবার তুমি বলো আমার সাথে তুমি কি সেই কাজটা করতে চাও? তখন ওই ভাই সঙ্গে সঙ্গে যখন আল্লাহর কথা বললেন, সঙ্গে সঙ্গে তার বোনের কাছ থেকে দূরে চলে আসলেন। আর জানো বাবা আল্লাহর কাছে যেন দোয়া করতে লাগলেন, বলে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমি আর জীবনে কখনো এরকম কাজ করব না, এরকম কোনো কথা বলবো না। যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা শেষ হয়ে গেল, তখন সঙ্গে সঙ্গে একটু যেন পাথরটা সরে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। পাথর সরে গেল, শুধু মাথাটা বের হবে কিন্তু পুরো শরীর বের হবে না। এবার আর একজন আছেন লাস্ট ব্যক্তি, ওই লাস্ট ব্যক্তি বলছেন, এ ভাই তুমি এবার দোয়া করো, তোমার দোয়াতে যদি এই পাথরটা সরে যায়, আর যদি সরে যায় তো আমরা এই গর্ত থেকে উদ্ধার হয়ে যাব, এই গর্ত থেকে আমরা পার হয়ে আমরা নিজেদের বাড়ি চলে যাব। তখন ওই ব্যক্তি বলেন, ওগো আল্লাহ, আল্লাহ গো রব্বুল আলামিন মাবুদ মাওলা, আল্লাহ আমি দুনিয়াতে কোনো ভালো কাজ করিনি। আল্লাহ আমার দুনিয়াতে যখন মা বাবা বেঁচে ছিল তিনাদেরকে আমি খেদমত করেছিলাম, তাদেরকে আমি দেখভাল করেছিলাম। যখন তিনারা বয়স্ক হয়ে গেল তখন আমি তাদেরকে সেবা যত্ন করেছিলাম, তাদেরকে আমি খাওয়ার খিলাইছিলাম, তাদেরকে আমি নিজের হাত দ্বারা খাওয়ার দিয়েছি, তাদেরকে আমি নিজের দ্বারা গোসল করিয়েছি। ওগো আল্লাহ
আমি কোন দুনিয়াতে ভালো কাজ করিনি। ওগো আল্লাহ, আমি একদিন কাজের মধ্যে চলে গিয়েছিলাম। ওগো আল্লাহ, সন্ধ্যাবেলা আমি বাড়ির মধ্যে ঢুকলাম। ঢোকের সঙ্গে সঙ্গে আমি দেখলাম আমার মা এক খাটে শুয়ে আছে, আমার বাবা এক খাটে শুয়ে আছে, আর গিলাসের মধ্যে দুধের গিলাস যেন পড়ে আছে। আগো আল্লাহ, আমি ওই দুধের গিলাসটাকে নিয়ে একবার আমার মায়ের কাছে যাই, একবার আমার বাবার কাছে যাই, একবার আমার মায়ের কাছে যাই, একবার আমার বাবার কাছে যাই। আগো আল্লাহ, আমি আর কোনো সারা রাত ঘুমাইনি, আমি আর সারা রাত কোনো ঘুমাইনি। আমি দাঁড়িয়ে আমার মায়ের কাছে থাকলাম। সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, এইভাবে জানো বাবা, সকাল হয়ে গেল, সকাল হয়ে গেল। মসজিদের মধ্যে যখন মুয়াজ্জিন আযান দিতে লাগলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলুন সুবহানাল্লাহ। যখন ভোরের বেলা আযান দিতে লাগলেন, তো কি আযানটা কি হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলুন সুবহানাল্লাহ। পুরোটাকে বলবো, পুরোটাকে কি বলবো? কে কে শুনবেন একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। কে কে শুনবেন হাত তুলে দেখান তো দেখি। পুরোটা আযান কি বলবো? ঠিক আছে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আমার দাদুজান নিজের অন্তর থেকে 1000 টাকা দান করলে, যেন আল্লাহ পাক তার দান যেন কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। একবার ইকোটা একটু দাও তো একটু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, حي على الفلاح، الصلاة خير من النوم، الصلاة خير من النوم،
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এইভাবে হযরতে মূসা এইভাবে ওই ব্যক্তি কি করলেন, সারা রাত নিজের মায়ের জন্য এক গিলাস পানি নিয়ে, সুবহানাল্লাহ, আমার এই দাদু আজান শুনে আমাকে দিয়েছেন। ওই ব্যক্তি তার নিজের মায়ের জন্য সারা রাত পানির গিলাস নিয়ে ধরেছিলেন। আল্লাহর কাছে দোয়া করলেন, গো আল্লাহ, আমি এইটুকু আমার মায়ের জন্য, আমি দুনিয়ার মধ্যে ছিলাম তখন আমি এই মধ্যে আমার মা বাবার সেবা যত্ন করেছি, এক গিলাস পানি নিয়ে আমি আমার মায়ের জন্য সারা রাত থেকেছি। যখন এইভাবে দোয়া করতে লাগলেন তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দোয়া করা শেষ হয়ে গেল তখন ওই পাথর যে একটু সরে ছিল সম্পূর্ণটা খুলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্পূর্ণটা খুলে গেল। ওই ব্যক্তি তিনজন কি করলেন, ওই গর্ত থেকে বেরিয়ে তারা সকলে মিলে তিনজনে আবার আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন যখন যাকে বেশি পছন্দ করে আল্লাহ পাক তাকে বিপদের মধ্যে ফেলে দেয়, আবার আল্লাহ পাক সেই ব্যক্তিকে, তার বান্দাকে ওই বিপদ থেকে উদ্ধার করে। জোরে বলুন সুবহানাল্লাহ।